ঘন্টার ঘন্টা আর একজনের সাথে প্রেম করো, তোমার ঘরে দরজা লাগিয়ে দিয়ে তুমি গোটা একবারে টেবিলেতে দেওয়ালে পুরো বড় টিভি চালু করে দিয়ে ল্যাংটা হয়ে সারাদিন দেখছো, সারা রাত দেখছো, তোমার মা এটা পাহারা দিবে? সারা রাত কেন, 1 মিনিট চালাতে পারে না, তার নাম মা। এই ছেলে শোনো, প্রত্যেক দিন তোমার বোন বিকেল 2টায় আসে স্কুলে, আজকে 2:30 2:30 এসেছে, 30 মিনিট কোথায় দেরি হয়েছে তোমার মাকে তন্ন তন্ন করে খুঁজে বের করতে হবে, তার নাম মা। তোমার মা তোমার বোনের হাতে দিয়েছে মোবাইল গেমস খেলার জন্য, আর তোমার মা ইন্ডিয়ান ছবি নিয়ে টিভিতে ব্যস্ত আছে। বলো তো তোমার মায়ের অবস্থায় আসলেই কি তোমার মা? শোনো, আল্লাহ নবী বলছেন, মান লাইবা বিল আরদি সির ফাকাদাত করে এত বিদামে খিনজির, কেউ যদি চৌসা, ছক্কা, লুডু, দাম্বা, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, যত খেলা এরকম আছে আরো কিয়ামত পর্যন্ত তৈরি হবে, এসব খেলায় যে অংশগ্রহণ করবে সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। তো তোমার মা তো তোমার বোনের হাতকে শুকরের রক্তের মধ্যে ডুবিয়েছে। এটাই যদি তোমার মা হয় তো তোমার খালাকে, এটাই যদি তোমার মা হয় তো তোমার সৎ মাকে। শোনো, আমাকে ভুল বুঝিও না, তোমাকে আর তোমার মাকে কষ্ট দিতে আসেনি, আমি ঠিক বলছি, এ কথাই ঠিক। আজকের আলোচনাতে সংশোধন হতে হবে, এ কথাই ঠিক। বাড়িতে যত ছবি, মূর্তি, কাঁকড়া আছে, অতীতের তোমার মায়ের বিবাহের সময় ছবি ধরা আছে, তোমার মা অ্যালবামে সেগুলো রেখে দিয়েছে, তুমি রেখেছো, সেগুলো ছিঁড়ে ছুটে টুকরা করে ভেঙে চড়ে ঘুমাবা। যদি না ঘুমাও তুমি মুনাফিক, তুমি মুনাফিক, তুমি মুনাফিক। তুমি বক্তব্যের সাথে মুনাফিকি করতে এসছো, যেটা আমি চাইনি, যেটা আমি চেয়েছি তোমার কল্যাণ, আমি এটা চাইনি। সম্মানিত দিনী ভাই বোন, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। শোনো, আগামীকাল সন্ধ্যা হতে হতে যত প্যান্ট আছে টাকনো নিচে সব কেটে দিবা। উপরের দিকে জড়ানো হারাম, নিচের দিকে কেটে ফেলতে হবে, এই কথাই ঠিক। বক্তব্যের সাথে মুনাফিকি করিও না, ভালো হবে। আমি ব্যক্তিগত কথা বলিনি, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 33 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। 33 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 33 বছরে আমি কোনোদিন কোন দলকে নিয়ে কথা বলিনি। 33 বছর আমি কোনোদিন সরকারকে নিয়ে কথা বলিনি। আমি কথা বলছি আমার বাপ মা, তোমার বাপ মাকে নিয়ে, আমার ছেলে মেয়ে, তোমার ছেলে মেয়েকে নিয়ে। এরা যদি সংশোধন হয় তাহলে যথেষ্ট। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বলছেন, কুল্লু নাফসিন মিন বানি আদম সাইয়্যিদা, আদম সন্তানের সবাই সন্তান। ও রাজুলু ফি বাইতিহি সাইয়্যিদুন, বাড়ির মালিক, ছেলে মেয়ের বাপ, ও হলো কর্তা। ওয়াল মারাতু সাইয়্যিদা ফি বাইতি যাওজিহি, স্ত্রী তোমার মা, এ হলো কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। তো তোমার মা চুলের খোপা বেঁধেছে পিছন দিকে নিচু করে, আর তোমার বোন খোপা বেঁধে রেখেছে উপরে, যেটা বক্র উটের মতো নিন্দা করা হয়েছে, আল্লাহ নবী কঠোর নিন্দা করেছে। তো এখন তোমার মা তাকে কিছু বললো না, বলো তো তোমার মা এখন কর্মী না কর্ত্রী না কোনটা? কর্ত্রী নয়, তোমার মায়ের পরিবারকে কবর দিয়েছে, তোমার মা জানে না কর্ত্রী কাকে বলে। আরে তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই ছেলে হয়ে গেছে। ও আসলেই জানে না ছেলেকে কি করতে হবে। বাপের বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই ছেলে হয়ে গেছে। এর নাম মা। মা হচ্ছে স্ত্রী, যে ছেলে মেয়েকে শক্ত হাতে লালন পালন করতে পারে। বাপ ওই যে স্বামীকে কন্ট্রোল করতে পারে, স্ত্রীকে কন্ট্রোল করতে পারে। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা।
চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মূল্যায়ন করতে শিখতে হবে, এই কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী তাই তো যে মানের খায় সে মানের খাওয়ায়, স্বামী তাই তো যে মানের কাপড় পরে স্ত্রীকে সে মানের কাপড় পরায়, স্বামী তাই তো বউকে কখনো কটু কথা বলে না, বলে না বউকে তোমার ঠোঁটটা মোটা, বলে না বউকে তোমার রংটা কালো, কোনো সময় বউয়ের নিন্দা করে না, তাই তো ভদ্র স্বামী। 4, কোনো সময় মারা লাগলে মুখের উপরে মারে না, তাই তো ভদ্র স্বামী। 5, তাই তো শক্তিশালী স্বামী। বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দেয় না, স্বামীর মায়ের বাড়ি যেতে দেয় না, খালার বাড়ি যেতে দেয় না, ফুফুর বাড়ি যেতে দেয় না, বিবাহের বাড়ির প্রশ্ন আসে না, হাট বাজার তো বহু দূরের কথা। তোমার মা ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজার করতে যায় রংপুর শহরে, বলো যে তোমার বাপ বেঁচে আছে, বলে আপনার এক্সাম আমার বাপও বেঁচে নেই, আমিও নেই, সেই জন্য এটা হয়েছে। কেন গেল তোমার মা? তার দেবর আছে, ভাসুর আছে, শ্বশুর আছে, বাপ আছে, ভাইয়েরা আছে, গ্রামবাসী আছে, ছেলে আছে, ও বাজারে গেল কেন? কোন লজ্জায় গেল, কোন শরমে গেল, কোন হায়ায় গেল? যাবে কেন? ও যে মুসলমানের মেয়ে, কই আমরা তো যাই না, আছি তো বেঁচে। আমি তো জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, বেঁচে তা আছি, বেঁচে নেই, মরে গেছি নাকি? চায়ের স্টলে বসিনি সেই জন্য মরে গেছি? ভুল হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখবেন, নেশাদার দ্রব্য পান করলে দুনিয়াবি শাস্তি হয়। যেই বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাবে তাকে 40 লাঠি পিটাতে হবে। কতগুলি পাপ আছে অনেক বড়, কিন্তু দুনিয়াবি কোনো শাস্তি নেই। যেমন শিরক করা মহাপাপ, কিন্তু দুনিয়াবি কোনো শাস্তি নেই। যেমন সুদ খাওয়া মহাপাপ, কিন্তু দুনিয়াবি কোনো শাস্তি নেই। কতগুলো পাপ আছে তাতে দুনিয়াতে শাস্তি আছে। কেউ যদি চুরি করে তাহলে কি হবে? হাত কাটা যাবে, জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। কেউ যদি মদ খায়, নেশাদার দ্রব্য, তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত অনুযায়ী নেশাদার দ্রব্য। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান করো না, এ হচ্ছে পাপের মা। পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান করো না, এটা হলো পাপের চাবি। পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান করো না, এটা হচ্ছে পাপের মাথা। নেশাদার দ্রব্য পান করলে সব পাপ হবে। পৃথিবীর মানুষ কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে, 40 দিন তার নামাজ কবুল হবে না। পৃথিবীর মানুষ কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে, 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না। জেনা মহাপাপ ঘটে গেছে, আল্লাহ মাফ করো, ঠিক আছে করলাম। সুদ মহাপাপ, আর খাবো না কোনোদিন সুদ, মাফ করো, আচ্ছা ঠিক আছে করলাম। মদ খেয়েছি, মাফ করো, মাফ করো। কতদিন? 40 দিন। 40 দিন বলতে বলতে 40 দিনের মাথায় গিয়ে আল্লাহ আপনার বিষয়টি ভাবতে পারেন, তার নাম মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদমিনুল খামর কাবেদে ওসানিন, মদ খেলে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা পূজা করলে যেমন পাপ হয়। গত রাত ছিল কি রাত? কালী পূজার রাত। গত রাত কি ছিল? কালী পূজার রাত। তো ওরা ওর সামনে কলা বিস্কুট রেখে তাকে সবকিছু বলছে। কলা যদি কুকুরে নিয়ে চলে যায় তার কিছু করার নেই, কিন্তু তার কাছে মাথা নত করছে। এতে যত পাপ হয়
নেশাদার দ্রব্য পান করলে তত পাপ হয়, এ কথা মনে করছে। নেশাদার দ্রব্য পান করলে এইরকমই পাপ হয়। নেশাদার দ্রব্য পান করা মহা পাপ। শোনো, নেশাদার দ্রব্য পান করা মানুষ জান্নাতে যাবে না। এক কোন বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। আজকে তোমার মা বাড়িতে সবচেয়ে বড় শত্রু। কেন? তোমার মা যা বলে সব উল্টা কথা বলে। তোমার মা তোমার বউকে অকথ্য ভাষায় গালি দেয়। যখন তুমি বিকালে 4টার সময় এসেছো, দেখছো যে তোমার মা বিছানে পেশাব করেছে, ভিজে কাপড়ে শুয়ে আছে, বললে তোমার বউকে, হ্যাঁ আমার মায়ের কাপড়টা পরিবর্তন করনি যে, তখন তোমার বউ বলছে, যাও তোমার মায়ের কাপড় তুমি পরিষ্কার করো না। তোমার মা অকথ্য ভাষায় আমাকে গালি দেয় আর বলে, বের হয়ে যা, বের হয়ে যা, তুই বের হয়ে যা। তোমার মাকে আমি দেখবো? তোমার মা গালি দেয়, এ কথাই ঠিক। তোমার মা বের হতে বলে, এ কথাই ঠিক। তোমার মা একটাও সোজা কথা বলে না, এ কথাই ঠিক। 1 মিনিট দেখবা। যদি দেখতে চাও তাহলে আগামীকালকে একটা কাজ করবা, একটা বড় মাছ কিনবা, দিয়ে তোমার বোনের ছেলেকে আর তোমার ছেলেকে একসাথে বসিয়ে তোমার মাকে মাছ তুলে দিতে বলিও। দেখিও তোমার মা বড় মাছটা তোমার বোনের ছেলেকে দিবে। টাকা দিয়েছো তুমি, মাছ কিনেছো তুমি, তোমার মা সবই উল্টা করবে। এরপরেও কি তুমি একটু বলতে বাবা, যা বলি তুই উল্টা করিস, এরকম বলতে বাবা কি না? একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, পানি খরচ করাবা তুমি, কাপড় বদলে দিবা তুমি, মেডিকেল নিয়ে যাবা তুমি, পেশাব করাবা তুমি, কাঁধে করে নিয়ে যাবা তুমি, সব কিছু করবা তুমি, মুখ খুলতে পাবা না তুমি। গালি দিচ্ছে কথাই ঠিক, তোমাকেও বের করে দিচ্ছে কথাই ঠিক, তুমি মুখ খুলতে পাবা না। এর নাম মা, মনে রেখো তুমি। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। সবকিছু উল্টিয়ে দিল, মুখ খুলতে পাবা না তুমি, এ কথাই ঠিক। 1 মিনিট দেখো, এদিকে দেখো তো, আমি একটা দৃশ্য দেখাই। রাজশাহীর মেয়র নওদাপাড়ায় এসেছে, তো শাহমদ্দন থানার ওসি এভাবে দাঁড়িয়েছে মেয়রের সামনে। দেখো তো আমার দিকে দাঁড়িয়ে বলছে, এখন কি করবো স্যার? কে বলছে এটা বলো তো দেখি? ওসি বলছে। কার সামনে? মেয়রের সামনে। আমি পাশে বসে আছি। ইন্নালিল্লাহ, কি ব্যাপার? এটা তো মায়ের কাছে, এইখানে কেন? আল্লাহ বলেছেন মায়ের কাছে জোরে হেঁটে যেতে পাবা না, মায়ের কাছে কথা উঁচু বলতে পাবা না, মায়ের কাছে হাত উঁচু করতে পাবা না, মায়ের কাছে কড়া ভাষায় কথা বলতে পাবা না। পৃথিবীর সবচেয়ে দামি ভিন্ন ইবাদত সালাত, নামাজ কিভাবে আদায় করতে হবে কথা আল্লাহ বলেননি, কিন্তু মায়ের কাছে কিভাবে যেতে হবে তা আল্লাহ বলেছেন। কাজেই এক, বাপ মাকে মানে না যে সে জাহান্নামে যাবে। 2, কম্মর জুয়া খেলে যে সে জাহান্নামে যাবে। বহুদিন বলেছি দুনিয়াতে 2টা পাপ আছে, না করেই পাপি। তার কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, খেলেনি, খালি বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। আর একটা মেয়ে যে না করেনি, একটু সাজগোজ করে পাউডার মেখে পুরুষের পাশ দিয়ে হেঁটেছে, আল্লাহ রাসূল বলছেন ওই মহিলা ব্যভিচারিণী, 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 অথচ যে না করেনি। 3, খোটা দেয় যে, খোটা দেওয়া বুঝেন? খোটা দেওয়া বুঝেন না? দান করে খোটা দেয়। গরিব মানুষ এসে বলেছে যে ভাইজান আমার এই যে ভ্যানটা ভেঙে গেছে, 5000 টাকা দেন, ভ্যানটা ঠিক করব। দিয়েছে। পরের দিন বলেছে আহমদ ভ্যানটা সকালে নিয়ে আসিস তো, আনেনি। বিকালে দেখা হয়েছে, আরে তোকে কালই 5000 টাকা দিন রে, তুই ভুলে গেলি। এরই নাম কি? খোটা দেওয়া। মনটা চাচ্ছে যে দি,
হ্যাঁ, গরিব মানুষ, তাকে টাকা দিলাম, কথা শুনলাম, মনটা চাচ্ছে খোটা দিলে জান্নাত হবে না। 4, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করলে খেলে জান্নাতে যাবে না। শ্বশুরের কাছে টাকা নেয় যৌতুক, ইতর শ্রেণীর 3rd% নোংরা মানুষ, তারা হলো দিনাজপুর, রংপুরের মানুষ। আপনারা রাজশাহীতে কি নেয় না, নিলেও কম। একেবারে ইতর শ্রেণীর মানুষ এরা। ওকে ভিক্ষা করে খেতে বলেছি অনেক দিন থেকে, যে শ্বশুরের কাছে টাকা না নিয়ে বাপ বেটা মিলে ভিক্ষা চাও মানুষের কাছে। আর যৌতুক যদি নিয়ে থাকো শ্বশুরের কাছে টাকা, 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিবে। খাট খাটলা, চৌকি, বাক্স, সাইকেল, মোটর সাইকেল সব ফেরত দিতে হবে। সন্ধ্যা হতে হতে দিয়ে দিতে হবে, একটাও রাখা যাবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। 32 বছর থেকে বলছি, কোন মায়ের বেটা এমন নাই যে কথা এভাবে উল্টে ধরতে পারে, যেভাবে বলছে এভাবে থাকে। মানে যৌতুক ফেরত দিতে হবে। খাট খাটলা, চৌকি, বাক্স, ফার্নিচার আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। কাপুরুষের সন্তান কাপুরুষ নিবা কেন? কাজ করে নাও, বাজাও। তুমিও কাপুরুষ, তোমার বাপও কাপুরুষ। তুমিও ভিক্ষুক, তোমার বাপও ভিক্ষুক। বাপটা ভিক্ষা করে খারাপ লাগে? খারাপ লাগার জন্যই তো বলছি, যাতে তোমারও মনে থাকে, তোমার বাপেরও মনে থাকে, যেন যেখানে যাবে কেটে ছেড়ে চলে যায়। মরা পর্যন্ত যেন বাপ বেটা মনে করে থাকো যে বেটা আমরা ভিক্ষা করে খাওয়া ভালো ছিল রে বেটা। কি যে করলাম জীবনে, খামাখা 50,000 টাকা নিয়ে আজীবন বদনাম ঘাড়ে করলাম। আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে বললেন তাতে মাটির নিচে ডুবে যাওয়াই ভালো ছিল, ধসে যাওয়াই ভালো ছিল। জি, আমিও তাই বলছি। খুব ঘৃণিত কাজ, খুব ঘৃণিত কাজ। এর সাথে আর একটা 24 ঘন্টার মধ্যে যত কিস্তিতে নাম আছে সুদের, কিস্তিতে যাতে টাকা তোলা, টাকা দেওয়া, কিস্তিতে ডিপিএস সব বন্ধ করে দিতে হবে। 24 ঘন্টায় বন্ধ করতে হবে। মানে এর চেয়ে নোংরা খারাপ কাজ আর দুনিয়াতে নেই। মানুষ যদি সুদ খায় তাহলে ও ভিক্ষুক হবেই, ফকির হবেই। আমি বিষয়টা বুঝতে পারতাম না, তো আব্দুল্লাহ একদিন বলছে বক্তব্যে যে টাকাকে তার চলমান গতিতে চলতে দিতে হবে, নইলে মানুষ ভিক্ষুক হয়ে যাবে। চলমান গতি কি? টাকা বিনিময় ছাড়া ব্যবহার হতে জানে না। টাকা মানে বিনিময়। আমি 1 কেজি কপি নিলাম, তাই তো তোমাকে টাকা দিলাম। তো তুমি আমার কাছ থেকে টাকাটা কি দিয়ে নিলে? কপি দিয়ে। তার মানে টাকা ব্যবহার হয় কিসের বিনিময়ে? টাকা চলে হাঁটে কিভাবে? বিনিময়ে। আপনার কাছে আমি জমি বিক্রি করলাম 10 শতক, তাই আপনি আমাকে 5 লক্ষ টাকা দিলেন। তো টাকাটা আপনার কাছ থেকে হেঁটে আমার কাছে চলে আসলো কিভাবে? বিনিময়ে। তো আপনি যে সুদ হিসাবে 100 টাকা দিয়ে 120 টাকা নিলেন, তো এখানে বিনিময় কোথায়? বুঝতে পারেননি? এখানে কি কোনো বিনিময় আছে? এই জন্য টাকার চলমান গতিকে থামিয়ে দেওয়া হয়েছে। টাকার চলমান গতি হলো বিনিময় ছাড়া ব্যবহার হতে পারবে না। কেউ যদি টাকা দিয়ে টাকা নেয় তাহলে তার চলমান গতি নেই। অতএব হবে যে নিয়েছে সেও ভিক্ষুক হবে, আজ হোক আর কাল হোক, হবেই হবে। ও কথা আল্লাহ বলেছেন। আর সুদের ব্যাপারে যেসব ভাষাগুলি আল্লাহর নবী ব্যবহার করেছেন, তাতে আর কোনো পাপের ব্যাপারে এরকম ভাষা তিনি ব্যবহার করেননি। জেনা খুবই খারাপ পাপ, জেনা খুবই খারাপ পাপ। ভাষাগুলি আল্লাহ নবী খারাপ ব্যবহার করেননি। মানুষকে হত্যা করা খুবই মহাপাপ, বড় পাপ, তবে ভাষা এভাবে আল্লাহ রাসূল ব্যবহার করেননি। সুদের ব্যাপারে বলছেন
মায়াকুল দিরহাম রেবা ইয়ালাম আসাদ্দু মিন সাত্তাতি ওয়া সিলাসিলা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এইভাবে ভাষা কোন পাপের সাথে নেই। তারপরে বলছেন আর রেবা সাবুনা জুজান, সুদের পাপের 70টি ভাগ আছে, বড় থেকে ছোট, ছোট থেকে বড়। সবচেয়ে ছোটটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, কোন পাপের সাথে এরকম ভাষা নেই। তারপর আল্লাহ রাসূল বলছেন কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার মুখের উপরে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে দেওয়া হবে। কোন পাপীকে রক্তের নদীতে ফেলে পিটানো হবে না, কোন পাপী নাই এমন দুনিয়াতে। সে জেনা হোক, চুরি হোক, ডাকাতি হোক, মাকে গালি হোক, শিরক হোক, যেটাই হোক না কেন, এমন কোন পাপী দুনিয়াতে নেই যে পাপীকে রক্তের নদীতে ফেলে দেয়। নদীতে শুধু রক্ত, ওতে ফেলে দিয়ে তার মুখকে ভেঙে দেওয়া হবে পাথর দিয়ে, তার নাম হলো সুদ। সুদের টাকা দিয়ে যেমন চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত ফরজ, আদায় করতেই হবে। অজু করে সালাত আদায় করতে হয় তো পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। পানিও নাই, মাটিও নাই, তাহলে এমনিতেই সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, বিনা কেবলাতেই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না তো বসে থেকে করতে হবে। বসে থাকা যায় না তো শুয়ে থেকে করতে হবে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছে, সালাতের টাইম হয়েছে, এভাবেই সালাত আদায় করতে হবে। গাড়িতে উঠেছে, গাড়িতে ঠেল মানে না, শিকল ধরে আছে, সালাতের টাইম হয়েছে, এইভাবেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড়েই সালাত আদায় করতে হবে। পরিষ্কার ও অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে আছে, সালাতের টাইম হয়ে গেছে, উলঙ্গ অবস্থাতেই তাকে সালাত আদায় করতেই হবে। তাতে আমরা কথার কথা বলেছি, ইরাকে, আফগানিস্তানে, মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে মুসলিম মহিলাদেরকে উলঙ্গ করে চোখের সামনে হাঁটতে বাধ্য করে। এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই নামাজ পড়তে হবে, পড়তেই হবে। সালাত এমন একটা ব্যতিক্রম ইবাদত যে কোন সমস্যা বুঝে না। হজ বুঝে, সামনে বছর যায়েন, এবছর যায়েন না, কোনো সমস্যা নেই। রোজা সিয়াম বুঝে, আপনি অসুস্থ এখন করিয়েন না, পরে করিয়েন, কোনো সমস্যা নেই। যাকাত তো 2 মাস পরে দেন, সমস্যা নেই। যাকাতটা 2 মাস আগে দিয়ে দেন, সমস্যা নেই। ওয়াবাক সালাত নামাজ যে কোনো সমস্যাই বুঝে না, মানে কোন নিয়ম কানুন সমস্যা কিছুই বুঝে না যে ইবাদত, তার নাম হলো সালাত। আমাদের ভাষায় তার নাম হলো নামাজ। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আমি বলেছি, আল্লাহ নবী বলছেন মাউরু আওলাদাকুম বিসসালাত সাবেসিনা, ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহি আবনাসিনা, 10 বছর বয়সের ছেলে মেয়ে সালাত আদায় না করলে পিটিয়ে করাও। 15 বছর বয়স হয়ে গেছে, সালাত আদায় করে না, তার বাপ বেঁচে আছে, এই কথা মিথ্যে। এখানে যারা বসে আছেন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি তার বাপ,
আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ না করে দিলাম, আপনি তার চাচা, আপনি তার খালু। আপনার ক্ষমতা নাই, আপনার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আমার সামনে আপনি ওই ছেলের বাপ বলে স্বীকৃতি দিতে পারেন, অসম্ভব। আপনার মতো কা পুরুষের বিবাহ করা ঠিক হয়নি। আপনি একটা কা পুরুষ, আপনি একটা ঘৃণিত পুরুষ। আপনাকে আল্লাহর নবী বিবাহ করতে নিষেধ করেছে। আল্লাহর নবী বলেছেন, ইয়া মাশারা শাবাব, ও যুবক দল যারা তোমরা বিবাহ করতে চাচ্ছ, ক্ষমতা থাকলে করবো বিবাহ, ক্ষমতা। এক পিঠের চামড়া তুলে দেবো, সালাত আদায় হয়েছে, দাঁত ভেঙে দেবো একবারে। সালাত আদায় করেছো? স্ত্রীকে বলো, এক কোথায় গেছিলে তুমি? মাথায় কাপড় না দিয়ে বাইরে গেছিলে নাকি? এরকম দৃশ্য কোনোদিন দেখলে পিঠের চামড়া তুলে দেবো, আমি তোমার স্বামী বলছি, মনে রেখো। তুমি ঘর দিয়েছি, বাড়ি দিয়েছি, টিউবওয়েল দিয়েছি, পেশাবখানা করেছি, পায়খানা করেছি, সব বাড়িতে রেখেছি। ভবিষ্যতে যদি কোনোদিন শুনে তুমি বাড়ির বাইরে গেছিলে, পিঠের চামড়া তুলে দাও, আমি তোমার স্বামী বলছি। স্বামী মানে ক্ষমতা। আপনার স্ত্রী এখন ছোট ব্লাউজ পরে বসে আছে এখানে, তার মানে আপনি কাক পুরুষ, আপনি কাক পুরুষ, আপনি ঘৃণিত পুরুষ। আপনাকে আমি ঘৃণা করি। আপনার মেয়ে এখানে ক্লাস 10-এ পড়ে, এবারে পাঞ্জার চুল মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। ওই যে এখনই বাজার থেকে আসলো। ও কি হিন্দুর মেয়ে? ও কি খ্রিস্টানের মেয়ে? ও কি ইহুদির মেয়ে? আসলো কেন? কেন আসবে? আসবে কেন? আপনি যে বলছেন আমি মুসলমান, শোনেন, ধর্ম পাগল হয়নি। তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার হিসাব করিয়েন না। 3 শ্রেণীর মানুষ জান্নাত পাবে না। এক, মুদবিলুল খাম, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজালাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, এসব বেহায়া মহিলা জান্নাতে যাবে না। এসব বেশরমা মহিলা জান্নাতে যাবে না। 3, আপনি যাবেন না। আমি যাব না মানে আপনি যাবেন না। আল্লাহ রাসূল বলছেন, দায়ুস আল্লাযী কুরফি আলাল খাবাসা, ওই দায়ুস জান্নাতে যাবে না যার বাড়িতে বেহায়াইর সুযোগ আছে। আপনি বলেন যে আমার বাড়িতে বেহায়াই নাই। এই যে আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, দেখেন এখন দাঁড়িয়ে আছে পিছনে আপনার মেয়ে। আপনি বলেন যে আমি দায়ুস নই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুবাদক, 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলেছেন। আমি জাতির সামনে অনুবাদ করে শোনাচ্ছি মাত্র। আর যেটা বলার গতি আছে সেটা আরো শক্ত হওয়া দরকার, কিন্তু আমার গতিটা আমি সামলাতে পারি না। এর চেয়ে শক্ত হওয়া দরকার। আল্লাহ রাসূল বলছেন, যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, আহমারা তাইলাহু, তার 2 চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্না মনজুর যায়, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সে করতে হবে। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের গতি। কণ্ঠস্বরে বক্তব্য দেওয়ার না যায়। বহুদিন থেকে বলে আসছি, কণ্ঠস্বরে বক্তব্য দেওয়া যাবে না। তো সবাই যে দিচ্ছে, দিলে কি হবে? আমি কোনোদিন দিইনি। আমার জীবনে আমি 1 মিনিটের জন্য কোনোদিন কণ্ঠস্বরে বক্তব্য দিইনি। কণ্ঠস্বরে বক্তব্য যায়, যেভাবে বক্তব্য এমন ভাবে দিতে হবে যে যেখান দিয়ে যাবে কেটে ছেড়ে চলে যাবে। আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনি দায়ী। আপনাকে বলতে হবে ওটা আমার মেয়ে নয়, এটা হিন্দুর মেয়ে। ওর কাছে শয়তানের কোনো কাজ নাই, ইবলিশ ওখানে যাবে না। হিন্দুর একটা মেয়েকে বলতে যাবে না ইবলিশ। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ইবলিশ হলো 14 ইলিমের পড়া। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ইবলিশ কাকে বলে? 14 ইলিমের পড়া, মানে সব বিদ্যা তার কাছে আছে। তো একটা হিন্দু মেয়েকে বলবে না ইবলিশ, এই মাথায় কাপড় দাও, মাথায় কাপড় দাও। কেন বলবে না? ও জানে যে জাহান্নামে যাবে। একটা ইহুদির মেয়েকে ইবলিশ বলবে না যে মাথায় কাপড় দাও, মাথায় কাপড় দিও না, মাথায় কাপড় দিও না, এ কথা বলবে না। কেন? ও জানে যে একটা ইহুদির মেয়ে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওর ওখানে কোনো কাজ নাই। কাজ আছে আপনার বাড়িতে। আপনাকে ঠকাতে পারলেই শয়তান সফল। যখন আল্লাহ শয়তানকে বলেছিলেন, তোকে যে বললাম যে আদমকে সিজদা কর, তো সিজদা করলি না, সর সর সর, এখান থেকে সর। তখন ইবলিস বলছে,
হ্যাঁ, সরে যাব বটে, দুইটা সুযোগ দিতে হবে। কি? আজীবন বেঁচে থাকতে চাই। আল্লাহ বললেন ঠিক আছে দিলাম। আর একটা দিতে হবে। কি? আদম সন্তানকে ভুল পথে নিয়ে যাব, এই ক্ষমতা আমাকে দিতে হবে। ঠিক আছে দিলাম। তখন ইবলিস বলছে, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম করে বলছি, আদমের ছেলে মেয়ে জান্নাতে কেমনে যায় তা আমি দেখে ছেড়ে দেব। এ কথা কে বলল বলেন তো দেখি? ইবলিস বলল। যখন এই কথা বলে ও চলে যাচ্ছে, তখন আল্লাহ বলছেন, ইজ্জাতি ও ইরতেফায়ে মাকানি ও জালালি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, ইবলিস মনে রাখ, আদমের ছেলে মেয়ে আমার কাছে যতবার ক্ষমা চাইবে আমি ততবার ক্ষমা করে দেব। দুইটা মুখামুখি, কিন্তু ইবলিসকে আল্লাহ বললেন না যে তুই কিছুই করতে পারবি না, এ কথা বললেন না। ওকে ও দুটা অনুমতি চাইলো, দুটাই দিয়ে দিয়েছে। যার কারণে তো আপনি কেউ থাকে না, তখন আপনি একবারে বড় মোবাইলে বিশাল ল্যাংটা মেয়ে দেখছেন দিন রাত। ওটা আপনাকে শয়তান পাগলা বানিয়েছে, শয়তান আপনাকে জাদু করেছে। নাহলে কতদিন আপনি আমার সাথে সামনে তওবা করলেন, তারপরে বাড়ি যেতে না যেতে একাই যেমনই হয়েছেন তেমনই চালু করে দিয়েছেন। ওই মেয়ে চলে এসেছে ল্যাংটায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। জাতি শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমি বেশি আশঙ্কা করছি আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, গোসলখানায় জেনা করবে, হস্তমতন করবে, এটা আমার ভয়। মেয়ে আছে লন্ডনে, ছেলে আছে দিনাজপুরে, উলঙ্গ অবস্থায় জেনা করবে গোপন ভাবে, এটা আমার ভয়। প্রায় মোবাইলে ল্যাংটা মেয়ে আছে। আর কিছু কিছু বাড়িতে মুরব্বি তাহাজ্জুদ পড়ে, 60 বছর 65 বছর বয়স, বিশাল টিভি আছে, রাত 3টেতে তাহাজ্জুদ পড়তে উঠেছে, উঠে আকাশের দিকে তাকিয়ে দেখে দোয়াও পড়েছে, 2 রাকাত সালাতও আদায় করেছে। তারপরে বলছে মনে মনে, শয়তান ধরেছে, মনে মনে বলছে যে টিভিটা চালু করে দেখি তো কি অবস্থা। যেমন টিভি চালু করেছে, একবার টিভি ভর্তি এক ল্যাংটা মেয়ে চলে এসেছে। ও দেখতে 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 রাত পার। শয়তান ও জাদু করেছে। আত্মা মানুষকে পাপের আদেশ করে, শয়তান সব সময় খারাপটাকে ভালো করে দেখায়, আর আত্মা ওটাই চায়, মনটা ওটাই চায়। সম্মানিত দিনী ভাই বোন, ফিরে আসলাম আবার আপনার কাছে। যেই বাপের ছেলে 15 বছর হয়েছে নামাজ পড়ে না, ও বাপ নয়, ও হলো এই ছেলের চাচা, ও হলো এই ছেলের খালু। বাপ ও ক্ষমতা বলে দেখাতে পারে না, বাপ মানে তো ক্ষমতাশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের তুমি খাও বউকে সে মানের খাওয়াবা। 2, যে মানের তুমি কাপড় পরো সে মানের বউকে পরাবা। 3, বউকে কটু কথা বলবো না। 4, মারা যদি লাগে তো মুখের উপরে মারো না। 5, তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিবা না। চাচির বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি দুর্ঘটনা ছাড়াও বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার তো বহু দূরের কথা, বাজার তো বহু দূরের কথা। বাজার যাবে কেন? ওর বাপ নাই, ওর বাপ কি মরেছে? ওর শ্বশুর নাই, ওর শ্বশুর কি মরেছে? ওর স্বামী নেই, ওর স্বামী কি মরে গেছে? ওর ছেলে নাই, ওর ছেলে কি মারা গেছে? ওর দেবর নাই, ওর ভাসুর নাই, ওই একাই দুনিয়াতে থাকে। বেশরম মহিলা বাজারে যাবে কেন? বাজারে যাবে কেন? আপনার খাই আর আস্কারা মাস্কারা মুখে চোখে লাগিয়ে ওর লোকের ধাক্কা খায়, আপনাকে খারাপ লাগে না? আপনাকে তো খারাপ লাগা দরকার। আপনার একটা গাইরিয়ত থাকা দরকার, আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। কি করে ও মানুষের ধাক্কা খায় বাজারে যায়?
এর সামনে দাঁড়াই, ওর সামনে দাঁড়াই, 2 কেজি পেঁয়াজ নেই, 1 কেজি আলু নেই, শাড়িখান দেখে দোকানদারের সামনে দাঁড়িয়ে থাকে, আপনাকে খারাপ লাগে না? আপনাকে ঘৃণা লাগে না? আমাদের যদি একদিন ঘটে যায় তাহলে অজ্ঞান হয়ে পড়ে যাবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হয়েছে? আর আপনার দিন রাত চলছে, তার মানে আপনার হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে। আপনার কোনো হিতাহিত জ্ঞানই নেই, আপনার একটা আত্মমর্যাদা নেই। আত্মমর্যাদা থাকা দরকার, গাইরিয়াত, আত্মমর্যাদা। একটা ছোট ছেলে যদি বড় মানুষকে একটা মোটা কথা বলে দেয়, তো ওই শিক্ষিত বড় মানুষটার গায়ে বাঁধে, এর নাম হলো আত্মমর্যাদা। বুঝতে পারেননি কথা? এটা নাম কি? আত্মমর্যাদা। এটা প্রত্যেকটা মানুষের একটা আত্মমর্যাদা আছে। এখানে পায়খানা পড়ে আছে, তো ছোট ছেলেটা আমাকে বলছে যে আপনি পায়খানাটা সাফ করে দেন, তো ওই কথাটা আমার কোথায় বাঁধলো? বুঝতে পারছেন না মনে হয়? আত্মমর্যাদায় বাঁধলো। ছেলেটা আমাকে এভাবে বললো, এর নাম হল আত্মমর্যাদা, গাইরিয়াত। তোমার চোখের সামনে তোমার মায়ের হাত ধরে আর একজন যুবক জোর করে টেনে নিয়ে যাচ্ছে, তখন তোমাকে খারাপ লাগছে, কে রে, ছি, আমার মায়ের হাত ধরে টানছে মানে একে। এই যে তোমাকে খারাপ লাগলো, এর নাম হলো আত্মমর্যাদা। আপনার স্ত্রী কেমনে বাজারে যায়, আপনার একটু আত্মমর্যাদা নাই কেন? আর আমি আমার দিনী বোনদেরকে বলবো যে অভিমান রাখেন না জীবনে। অভিমান রাখলে সংসারে গন্ডগোল বাঁধবেই। আব্দুর রাজ্জাক সাহেব, অভিমান কি জিনিস? অভিমানটা বুঝানোর আগে আপনাকে একটা কথা বলি। আপনার স্বামীকে বলবেন, যাহাই আনিবেন তাহাতে আমি খুশি, আমার পক্ষ থেকে কোনো কিছু বলার নেই। অভিমান তাহলে কি জিনিস? একটু সুন্দর দেখে, চিকন দেখে একটু কাপড় আনিও তো, সময়ে আমি যাব কোথাও পরে, একটা নিয়ে এসেছে, তখন নিয়ে এসে হাত দিয়ে দেখে বলছে কি যে মোটা কাপড় নিয়ে আসে, একটুকু ভালো লাগে না। এই যে অভিমানের উল্টা হয়ে গেছে। অভিমানের কি হয়েছে? উল্টা হয়েছে। তা আর একদিন আর একটা নিয়ে এসেছে, পরের দিন ওটা পাল্টিয়ে, তখন হাত দিয়ে বলছে এটা ভালো লাগে না। তখন আপনি বলেছেন তুই যা বাজারে, তুই যা কিনবে। এই যে সমস্যা বাতিল। ওকে কোনো অভিমানই রাখতে হবে না স্ত্রীকে, তাহলে সংসার সুন্দর চলবে। অভিমান রাখলে শয়তান সুযোগ পাবে, এটা ভেঙে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। এবার বলি, যারা সালাত আদায় করে না তারা কেমন? বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনাল আবদি ওয়া বাইনা তারকিস সালাত, যারা সালাত আদায় করে তারা মুসলমান, আর যারা সালাত আদায় করে না তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কে যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকিমুস সালাহ, আমাকে আদেশ করা হয়েছে, আমাদের নবী বলছেন, আমাকে আদেশ করা হয়েছে আমি পিটিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলাবো, পিটিয়ে সালাত আদায় করাবো। যদি সালাত আদায় করে তার রক্ত নিরাপদে, তার সম্পদ নিরাপদে। যদি সালাত আদায় না করে তাহলে অর্থ সম্পদ লুটে নেওয়া যায়। ওর রক্ত নিরাপদে নয়, ওর সম্পদ নিরাপদে নয়, ওকে আমি পিটিয়ে সালাত আদায় করাবো। এই হাদিস দিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই কালে বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত আদায় না করে, তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এই হাদিস দিয়ে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, কেউ যদি এক ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে তাকে কুরবানি করতে হবে, জবাই করতে হবে, হত্যা করতে হবে, বেঁচে থাকার কোনো সুযোগ নেই। বর্তমান আরবি বিদ্বানগণ বলছে, বসো, আপনার পাশ থেকে সাবধান কোন লোক বা কোন ছেলে যেন না ওঠে, খুব খেয়াল করবেন।
আপনার এই 20 মিনিটের মধ্যে এত ব্যস্ততা লেগে গেল, কোনো কাজ আমাকে দেখায়েন না কিছুক্ষণ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বললেন, এই হাদিসে সেই কালে ইমাম আহমদ বিন হাম্বল অলসতা করে সালাত ছেড়ে দিলে তাকে হত্যা করতে হবে কথা বলেন। আর এখন আরবি বিদ্বানগণ বলছেন স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। কেন? একজন মুসলমান একজন কাফের, কলম লাগে না, খাতা লাগে না, চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাজে লাগে না, বিবাহ এমনিতেই গেছে। এমনকি আরবি বিদ্বানগণ